আমরা ভাবতেই পারি না যে বিদেশি প্রভাব ছাড়া কোনো নির্বাচন হবে। এই আপনার নির্বাচনে বিদেশি প্রভাব এই দেশের নির্বাচনে এত বেশি পড়েছে অতীতে, এখন দেশ গঠনের কাজে এই তরুণদেরকে এগিয়ে আসতে হবে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, তার শারীরিক অবস্থাটাও আমরা যতটুকু জানি তাকে মাঝে মধ্যেই আসলে হাসপাতালে অ্যাডমিটেড হতে হচ্ছে। সামনে নির্বাচনে তার অংশগ্রহণের জায়গাটা, ওনার শরীর যদি ভালো থাকে, স্বাস্থ্য যদি ভালো থাকে, তাহলে অবশ্যই তিনি নির্বাচন করবেন। সেক্ষেত্রে যদি আমরা যতটুকু তথ্যের জায়গা থেকে যদি বলি, ফেনী থেকে বা ঢাকা থেকে কোনো একটি আসন, এটা বলা মুশকিল। এই মুহূর্তে আমাদের কোনো চূড়ান্ত হয়নি, এই জন্য এই মুহূর্তে বললে এটা প্রি ম্যাচিওর হয়ে যাবে, বলাটা ঠিক হবে না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের দেশে ফেরা নিয়ে আমরা দেখেছি তিনি একটি আন্তর্জাতিক গণমাধ্যমে কথা বলেছেন, তিনি দেশে ফিরবেন, নির্বাচন করবেন। আপনার কাছে একটু জানতে চাই তার ফেরাটা শিডিউল বলেই দিয়েছেন মিডিয়াতে, পিপলের সামনেই, যে উনি দেশে ফিরবেন, নির্বাচন করবেন, এবং আমরা অবশ্যই তার জন্য প্রস্তুতি নিচ্ছি। আমাদের নির্বাচনকে কেন্দ্র করে আমরা একটা জিও পলিটিক্যাল একটা ইস্যু আমরা দেখি, আমাদের পার্শ্ববর্তী দেশ, আমরা বললাম না, জাতিগতভাবে আমাদের কতগুলো সমস্যার দিকে তৈরি হয়ে গেছে। আমরা ভাবতেই পারি না যে বিদেশি প্রভাব ছাড়া কোনো নির্বাচন হবে। এই আপনার নির্বাচনে বিদেশি প্রভাব এই দেশের নির্বাচনে এত বেশি পড়েছে অতীতে। ডাবল ধামাকা অফার, ওয়ালটন ল্যাপটপ পাওয়া যাচ্ছে নতুন ছাড়কৃত মূল্যে। আমাদের যে আপনার আওয়ামী লীগের সময় তো আপনার পররাষ্ট্রমন্ত্রী বোধহয়, উনি তো একবার বলেই ফেললেন যে ভারতের সহযোগিতা আমরা পাবো, এমনকি বলেও ফেললেন স্বামী স্ত্রীর সম্পর্ক। এগুলো মনে আছে নিশ্চয়ই, আপনাদের ভুলে গেছেন কি না জানি না। যত দেরি হবে আওয়ামী লীগের মিসডিটগুলো তো জনগণও ভুলে যেতে থাকবে। তো এই জন্যেই আমরা খুব এদিক থেকে খুব পরিষ্কার যে আমরা মনে করি না এবং চাই না বিদেশে কোনো প্রভাব এখানে পড়ুক। আপনি কোনো একটি সাক্ষাৎকার একটু বলছিলেন যে দক্ষিণপন্থী রাজনীতির একটি প্রভাব, আমরাও আমাদের সাংবাদিকতার জায়গা থেকে যদি একটু বলি যে ইসলামিক পলিটিক্সের একটি প্রভাব আমরা আসলে দেখতে পাচ্ছি। আমাদের তো হাজার বছরের ইতিহাস ঐতিহ্য আছে। ইসলামিক বলবো না আপনার, কিন্তু এখানে একটা ডানপন্থী, যেটা আপনারা বলেছেন, যে ডানপন্থী রাজনীতির একটা প্রভাব পড়ছে, প্রভাব শুধু না, একটা উত্থান হচ্ছে মনে হয় আর কি আপনার। এইটা আমার মনে হয় যে আপনার এটা যদি উগ্রবাদে রূপান্তরিত হয়, তাহলে এটা আবার আপনার দেশের জন্য খুবই ক্ষতিকর হবে। সেক্ষেত্রে তরুণদের প্রতি আপনার একটা সবসময় আমরা দেখেছি। হ্যাঁ, অবশ্যই। আমি তো আপনার মনে করি যে তরুণদের পার্টিসিপেশন ছাড়া, এবং তাদের পার্টিসিপেশন না, এবার প্রমাণিত হয়েছে তাদের নেতৃত্ব প্রয়োজন। সেই নেতৃত্বকে দেশ গঠনের, যেমন আপনার ফ্যাসিস্টদেরকে উৎখাতের ব্যাপারে কাজ করেছে, এখন দেশ গঠনের কাজে এই তরুণদেরকে এগিয়ে আসতে হবে এবং সত্যিকার অর্থে একটা নির্বাচনকে ফলপ্রসূ নির্বাচন করে দেশকে যেন আমরা সত্যিকার অর্থে একটা উদারপন্থী গণতান্ত্রিক দেশে পরিণত করতে পারি, রাষ্ট্রে পরিণত করতে পারি, সেই জন্যই কাজ করতে হবে।